হর হর মহাদেব, আদেশ, জয় মা কালী। আমি এখন যে উপাচারটা বলে দেব, যেসব ব্যক্তিরা করবেন, যাদের অতিরিক্ত বয়স হয়ে গেছে, মানে আমার মতো বয়স হয়ে গেছে, অথচ আপনি এলিজিবল ক্যান্ডিডেট বিয়ে করার জন্য, আপনার বিয়ে হতে চাইছে না, পুরুষ মহিলা উভয় করতে পারে, কিন্তু এটা করবেন না যাদের বিয়ের বয়স আছে, ধরুন 25 থেকে 30-এর ভেতরে যাদের বিয়ের বয়স আছে, 35 অব্দি বয়স থাকে, তারা কিন্তু এটা করবেন না। করলে পরেও কিছু অসুবিধা নেই, করতেই পারেন, কিন্তু এটা যাদের অতিরিক্ত বয়স হয়ে গেছে। কারণ উপাচারটা হচ্ছে সোজা কথা শনিদেবের উপাচার। আপনারা কি করবেন, আপনারা তিল চলি একটা জিনিস তৈরি করতে হবে, ঘাবড়াবেন না, আমি বলে দিচ্ছি। কালো তিল, সাদা তিল আর চিনি আর চাল মিক্সচার করবেন, করে এই যে তিল চলি, এই মিক্সচারটা আপনারা কোনো পার্কে ঠার্কে দেখবেন, বা কোনো ফাটলের সাইড দিয়ে, মানে রকের ফাটল হোক বা মাটি যেখানে গাছপালা আছে, এখানে পিঁপড়ে ওঠে, লাল পিঁপড়ে ওঠে, ডেও পিঁপড়ে ওঠে, কালো পিঁপড়ে ওঠে। সেই কালো পিঁপড়ে, ডেও পিঁপড়ে, লাল পিঁপড়েদের আপনি নিত্য খেতে দিন, আরম্ভ করে দিন। আপনার, আমি এটুকু বলতে পারি, মানে 1 মাস যদি আপনি করেন, দেখবেন আপনার সম্বন্ধের যোগাযোগ হয়ে যাবে, এই বয়সেই সম্বন্ধের যোগাযোগ হয়ে যাবে, এবং আপনি আপনার মনোমতো পাত্র এবং পাত্রী খুঁজেও পেয়ে যাবেন, এবং আপনার বিয়ে ঠিক হয়ে যাবে। আর যদি বিয়ে ঠিক হয়ে যায়, আমাকে জোড়হাত করে বলছি, আমাকে একটু নেমন্তন্ন করবেন, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া করতে ভালোবাসি, ঠিক আছে? আমি আশীর্বাদ করতে যাব আপনাদের, আশীর্বাদ করতে তো পারবো না, কারণ আপনাদের সমবয়সী আমি। এখন প্রশ্ন উঠবে যে আপনার তো তাহলে চুলদাড়ি পেকে গেছে, আপনি করছেন না কেন? আপনি তো অনেক কিছুই জানেন। আমি এটা আপনাদের সোজা কথা বলবো, আমি আমার প্রফেশন অনুযায়ী বা আমার ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী কোনো মানে কোনো পাত্রী আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত। আর তাছাড়া আমি খুব খুঁতখুঁতে মানুষ, জন্মছক দেখেই আমি অনেক বাতিল করে দিই। তো সেই জায়গাটা দাঁড়িয়ে কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম, যেহেতু আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে এটা, সেই জন্য বলে দিলাম আগে থাকতেই। যাই হোক, আপনাদের বিয়ে থা হোক, আপনাদের ঘর সংসার হোক, সুখ শান্তিময় জীবন হয়ে উঠুক, এটাই আমি চাই। হরিওম তৎসৎ।